ইমামতি কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, আজকের মাহফিল চলছে চলবে, আজকের মাহফিল কতক্ষণ চলবে? আল্লাহ যতক্ষণ কবুল করে ইনশাআল্লাহ। মানে ইসলাম বিরোধীরা ঘুঘু দেখছে, ঘুঘুর ফাঁদ কথা কয় না, ঘুঘু দেখছে ঘুঘুর ফাঁদ। অনেক আগের একটা নসিহত আমার মনে পড়ে গেল, বলবো বলবো? ওই যে দেখেন না, চলে গেছে আমাদের আপাজান, চলে গেছে। এখন ওনার পক্ষ থেকে ইন্ডিয়ান মার্কা কিছু টিভি আমাদেরকে খালি জ্বালায়। আপনারা দেখছেন কিনা জানি না, কয়েকদিন পর পর খালি বলে এবার মনে হয় ডক্টর ইউনূসের কপালে বিপদের সংকট দেখা যাচ্ছে। খবরের সুরে কয় না, খবরের সুরে কয় না। কয়েকদিন যাইতে না যাইতে দেখবেন এপাক থেকে ওপাকে দৌড় মারার, ওপাক থেকে পরে আসার ডাক দেখবেন বাংলাদেশের সূর্যের মধ্যে মনে হয় মেঘাচ্ছন্ন পরিবেশ চলে আসছে। আমরা বাংলাদেশ থেকে খবর পাই না, আমরা ইন্ডিয়া থেকে খবর পাই। আমরা বলি দেই, তোমরা যতই স্বপ্ন দেখো তোমাদের দ্বিতীয় আর আসতে পারবে না, তোমাদের দাদা নরেন্দ্র মোদীর মন্ত্র আর কাজ হবে না। কথা কয় এগুলো এখনো মুখ তালা লাগিয়ে আছে, মনে করবে এগুলো এখনো আমরা ওই নৌকার নানির ভাতারের গ্রুপের দলের পক্ষে। তোমার জবন খোলো না, দেখতো 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 ভাই, কে জবন খোলো না, কাই এরকম খালি দেখতো কে কে জবান খোলে না, খালি দেখবো কে কে জবান খোলে না। যে জবান খুলবে না, এক নম্বর দেখবো যার মুখত এখনো ম্যাগনেম আছে, মনে করবো যে এটা বউ পিটানোর লোক। যৌতুক নিয়ে বিয়ে করছে, এখনো যৌতুক ঠিক মতন পায় নাই, এজন্য চিন্তা বিভোর। কথা কোন ঠিক কিনা? আওয়াজ দিতে হবে, হক পথে আওয়াজ দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? কে আসবে ক্ষমতায়, কে যাবে ক্ষমতায়, এটা মুসলমানদের মাথা ব্যথা না। মুসলমানদের মাথা ব্যথা একটাই, আল্লাহকে ভয় করে আল্লাহর আইন চাই, সব প্রকারের শাসন চাই, জীবন দিতে রাজি থাকবো। আর সব লোককে ক্ষমতায় দিয়ে মা বোনদের ইজ্জত, রাষ্ট্রীয় সম্পদ হারানো হতে দেব না। ঘুঘু দেখছে, ঘুঘু বলবো 2 মিনিটে বলবো। আপনাদের দেশে বকরি কয় না ছাগল কয়? বাবা বকরিও কয় ছাগলও কয়? মানে আমি আবার একটু জানি না, কারণ আমার যে কত বিপদ। সিলেটের ভাষা একরকম, চট্টগ্রামের ভাষা একরকম, বরিশালের ভাষা একরকম। যদি সিলেট যাই, জীবনের প্রথম তো সিলেট যে একটা বিপদে পড়ছিলাম ভাষা না বোঝার কারণে, যেটা আপনারা ক্যাসেটে শুনছেন, ওই যে হারাগাতের একটা ওয়াজ আছে, আজ থেকে প্রায় বহু আগে করছিলাম। জীবনে প্রথম গেছি, যাওয়ার পরে ওই শুকনা চানাচুর টানাচুর দিছে, দিয়ে এখন বলতেছে মাওলানা কোন গু খাইটা, শুকনা গু খাইটা না ভিজা গু খাইটা? এবারে কি কথা রে ব্যাপার, মাওলানা কোন গু খাইটা, শুকনা গু খাইটা না ভিজা গু খাইটা? আমি যেমন আহাম্মক হয়ে গেছি, আহাম্মক হয়ে গেছি। যিনি আমাকে নিয়ে গেছে, ওনাকে আমি জিজ্ঞাসা করতেছি, ভাই কি করতেছে? বলতেছে হুজুর আপনাকে ঢাকায় বলে কোনটা খাবেন, শুকনাটা খাবেন না ভিজাটা খাবেন? এটাকে এই মলবিটা তো সাংঘাতিক ঝামেলার মলবি, উপরও কালো ভিতরও তো কালো রে।
এই কাকুয়া স্যাংরা খাওয়া এই স্যাংরা বসলে বস তো কতক্ষণ পর পর আসি খালি আনবি আসি কেন কষ্ট হচ্ছে আপনাদের অনেকদিন পর আসছি একটু মন খুলি কথা বলি নাকি বলে বলবো কি বলবো না তো পিছনের ভাইরা আন্দারে আমি দেখতেছি না তো আপনারা মন খারাপ করেন না আবার কি চলবে বলেন চলবে দাদা তো পিছন থেকে একটু জোরে বলুন তো আল্লাহু আকবার এবার পিছনে বেড়ে আবার চুপ থাকেন সামনে বেড়ে আর একবার বলেন আল্লাহু আকবার কে বলছে ওয়াজ হবে না ওয়াজ হবে ইনশাআল্লাহ নারায়ে তাকবীর এবার বলছে যে দাদা ঢাকায় গেলে আপনারা যেমন জিজ্ঞেস করেন এটা খাবেন না ওটা খাবেন হালকা নাস্তা করবেন নাকি বড়টা করবেন সেটাই সিলেটে বলে কোন গু খাইতা শুকনা গু খাইতা না ভিজা গু খাইতা পট করে আমি বুঝে ফেলছি বোঝার পরে এখন আমি বলতেছি তোমরা গু তোমরা খাও আমরা গু আমরা দিয়ে নাও যখন বলছি তোমরা গু তোমরা খাও আমরা গু আমরা দিয়ে নাও আর যে লোকটা আমাকে বলছে এই লোকটা এখন মনে করো ওই এখন আমাকে বলো তুমি খুব চালাক আমি বললাম কেন বাবা ওই তুমি মুহূর্তের মধ্যেই কথা নকল করি ভালো আমরা হ্যাঁ তোমরা গু তোমরা খাও আমরা গু আমরা দিয়ে নাও এরপরে আবার আনছে আবার আনিয়ে মনে করেন ঝোললা তরকারি আনছে ভেজিটেবল আনছে আনিয়ে বলতেছে না গু খাইতা না ভিজা গু খাইতা এই আর কথা বলবেন না যেমন রংপুরের জীবনে প্রথম আসার পরে রংপুরের এক লোক আমার হাত ধরে বলতেছে সেদিন বলছিলাম তারাগঞ্জের এক লোক আমার হাত ধরে বলতেছে ভাই দোয়া করেন ভাই আমার হাত ধরে বলতে ভাই দোয়া করেন তোমার ওয়াজ মুই প্রতি আজ শুনি গর্ভবতী হই পুরুষ মানুষ কি আবার গর্ভবতী কেমন হয় দোয়া করেন হুজুর তোমার ওয়াজ মুই প্রতি হাতে শুনি গর্ভবতী হই আমি তখন বললাম চাচা কথা মনে আউলি ফালাইছে